সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো সকালবেলা এক নিঃশ্বাসে সমস্ত কাজ সেরে নিলাম। কেন বলো তো? মনে হচ্ছে আজ একটু রোদ উঠেছে, তাই সকাল সকাল কেচে নিলাম। কাচেগুলো কেচে তারপরে সমস্ত কাজ সেরে নেব। আগে ভাবলাম যে ঘুম থেকে উঠেই আগে না কাচাটা কেচে নিই, কারণ ঘরের মধ্যে শোকাচ্ছে না, বলেছি না কদিন ধরেই জামা কাপড় ঠিকঠাক শোকাচ্ছে না। তাই রোদটা দেখে মনে হলো আগে কাচাটা কেচে নিই, তারপরে সমস্ত কাজ সেরে নেব। সোনা বাবাকে পড়তে বসাবো, বিছানা গোছাবো, কিছুই করা হয়নি। কারণ বিছানাটা গোছানো হয়নি কেন কি সোনা বাবা ঘুমোচ্ছিল, ওই কারণেই ভাবলাম যে ও ঘুমাতে ঘুমাতে তাড়াতাড়ি গিয়ে আমি কাজটা করে নিই, জলের কাজটা। কারণ নিচটা একটু ভিজে, সেই জল জল একটা ব্যাপার রয়েছে, ওই কারণে না সেই আমি যদি জামা কাপড় কাচতে যাই বা কিছু, ও সেই বাইরে বাইরে ঘুরে বেড়াবে, ওই কারণেই জলের কাজটা আগে সেরে নিই। আর দেখবে বর্ষার সময় এমনিই ঠান্ডা লাগে, তারপরে যদি আবার ওই জলের মধ্যে গিয়ে ঘোরাফেরা করে তাহলে তো অবস্থা আরোই খারাপ হয়ে যায়। এমনি তো বাচ্চারা ঘরে থাকলে প্রত্যেক মাসেই বলতে গেলে একটা ডাক্তারকে দিতেই হয়। আর দেখো দুটো বাচ্চা, এই বাচ্চা দুটো আমাদের বাড়িরই, কিন্তু ভয় পায় জানো তো, দেখলেই ভয়ে পালায় কেন কি জানি। এরা আবার থাকেও না আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়িতে ওর মা আমাদের বাড়িতেই হয়, সব কিছুই আমাদের বাড়িতে থাকে, কিন্তু জন্ম হয় আমাদের বাড়িতে, চলে যায় কোথায় যেন, আবার আসে। আজ দেখো কী কী রান্না হচ্ছে। তোমরা ভাবছো এত রান্না কেন? ছোট্ট একটা আয়োজন, আমার সোনা বাবার পাপার বার্থডে আজকে, ওই কারণেই এরকম ছোটোখাটোই কিছু করা হয়। কিছুর মধ্যে পায়েসটা থাকে, আর ওখানে দেখো পেঁপে দিয়ে একটা মাছের মাথা ছিল, ওটাকে দিয়ে একটু ঘন্ট মতো করছি। পাবদা মাছ, এই হচ্ছে আমার সব থেকে ভয়ঙ্কর কিছু। পাবদা মাছ, বোয়াল মাছ, এগুলো যে এত, সব মাছই আমার কাছে ফাটে, কিন্তু এই মাছগুলো যেন একটু বেশিই ফাটে। এগুলো করতে গেলে আমার যে এত ভয় লাগে কেন আমি নিজেও জানি না। এখানে দেখো ওর পাপা সেই মাছের কাঁটাগুলো নিয়ে এসছে, মাছটাকে কাটিয়ে এনেছে, আর বাদ বাকি কাঁটাগুলো নিয়ে এসছে, আর একটু মনে হয় বেশি করেই নিয়ে এসছে এদের জন্য। কখন থেকে ডেকেছে কিন্তু আসেনি, এখন এসছে, ওদেরকে দিয়ে দিলাম। এখানে মাছটা ভয়ে ভয়ে বসিয়ে ফেললাম। ফেটেছে, অনেক ফেটেছে, কিন্তু মাছটা ভাজা হয়ে গেলেই আমি যেন শান্তি পাই। যতক্ষণ ওই মাছটা সামনে থাকে ভয়টা যেন ততক্ষণই থাকে। এখানে ভাতটাও হয়ে এসছে প্রায়। আগে ঘুম থেকে উঠে না বাসি কাজ সেরে জামা কাপড়টা ছেড়ে আগে আমি পায়েসটা বসিয়ে নিয়েছিলাম। কি সুন্দর ওয়েদারটা আজকে, মনে হচ্ছে আরও কিছু জামা কাপড় কেচে দিলে ভালো হতো। যাই হোক, শুকিয়ে যাবে এটাই মনে হয়। গাছটায় দেখো কত আম হচ্ছে, কি ভালো লাগে না। অনেক ছোট ছোট পাখি বসে দুপুরবেলায় জানো তো এই গাছটাতে। চলো আজকে কি রান্না হলো দেখো। এখানে একটু পোলাও করেছি, পোলাওটা না আজকে একটু জলটা মনে হয় বেশি হয়ে গেছে। আর এখানে ওই যে সজনা ডাঁটা ফাটা সব কিছু দিয়ে একটা চচ্চড়ি করেছি, 3 রকমের ভাজা আছে এখানে। আর এখানে একটু চাটনি করেছি, অল্প করেই করলাম, চাটনিটা অনেক হয়ে গেছে। টমেটো চাটনি, এটা সেই ওই যে পেঁপের ঘন্ট, আর এটা মাছের ঝাল, ওই সে পোস্ত দিয়ে মাছ করেছি। বিকালবেলা চলে যাচ্ছি, বৃষ্টি আসবে, কেমন যেন একটা মেঘ মেঘ ওয়েদার হয়ে আছে জানো। ছাতাটা নিয়ে বেরোলাম না, ছাতাটা নিয়ে আসলে ভালো হতো। রাস্তায় বেরিয়ে মনে পড়লো, আমার ওই রাস্তায় বেরিয়েই সব কিছু মনে পড়ে। দেখো সন্ধ্যা হয়ে গেছে, আমি এখানটায় বসে আছি, দেখালাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক